তোমার মৃত্যুর আয়োজন পছন্দ হয়নি? কিন্তু কেন? তুমি ভীষণ বোকা। তুমি বললে তোমার গতিটা কে পাবে? আমি। তাই বলে তোমার বিবেকে একবারও বাঁচলো না? করবো তো রাজনীতি, বিবেক দিয়ে কি হবে? উঠিন। কি হলো? তোরা আমার দিকে এগিয়ে আসছিস কেন? ওকে গুলি মার। সারপ্রাইজ বেবি। তুমি এখানে? তার মানে তোমরা? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। তুই আমার সাথে বেইমানি করলি? আমি কি বেইমানি করেছি? আসল বেইমান তো তুই, যে মেয়েরা ওর জন্য নিজের স্বামীকে পর্যন্ত খুন করতে পারে। তার কাছে আমি কি? পলিটিক্সে তুমি এখনো বাচ্চা, এখানে কার সাথে কে কখন হাত মেলায় বোঝা বড়ই মুশকিল। আমি এখন আসি রোহান। তুমি এমপি হলে যেন আমার এমএলএ সিটটা ফাঁকা থাকে। অবশ্যই থাকবে। এখন তোমার কি হবে? দেখো রোহান, আমি ভুল করে ফেলেছি। এই ভুলের কোনো ক্ষমা হয় না। তুমি তো এখনো বেঁচে আছো তাই না? শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কে বেঁচে আছে? রোহান তো বেঁচে নেই। সেদিন তোর জন্য ওকে মরতে হয়েছে। মানে? দাদা, এত বছর তোদের কাছ থেকে দূরে থাকলাম, আর যখন কাজে যাওয়ার সময় হইলো তখন তুই আমাকে ছেড়ে চলে গেলি। কেন চলে গেলি দাদা? শান্ত হও জিতু, নিজেকে শক্ত করো। দাদা আমাদেরকে ছেড়ে চলে গেছে, এটা কাউকে জানাওনি কেন? সবাই জানে স্যারকে আমরা আমেরিকায় চিকিৎসা করাতে নিয়ে এসেছি। তোমরা এরকম করলে কেন? তোমার ভাইকে মানুষের মনে বাঁচিয়ে রাখার জন্য, ওদের ভালোবাসার বিশ্বাসকে বাঁচিয়ে রাখার জন্য। মানে? তোমাকে তোমার ভাইয়ের জায়গা নিতে হবে জিতু। আমি পারবো না রাখি। তোকে ওই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে, যারা তোর ভাইকে অন্ধের মতো বিশ্বাস করতো। কিন্তু আমি তো রাজনীতির কিছুই বুঝি না। তোর সাথে আমরা আছি। তোর জন্য আমি আমার ভাইকে হারিয়েছি। তোর মতো বিশ্বাসঘাতকের বেঁচে থাকার কোনো অধিকার নাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কাল যেন নিউজ পেপারে আসে আমার উপর হামলা হয়েছিল, সেখান থেকে বাচ্চা থেকে আমার স্ত্রী মারা গেছে। না জিতু, জিতু, জিতু। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং চ্যানেলটিকে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করুন এবং এর পরবর্তী এপিসোডটি দেখার জন্য কমেন্ট করুন। ধন্যবাদ।